যে উম্মতকে দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য, ওই উম্মতের হাজি কি কইরা ক্লিন শেভ করে? আমাকে বুঝান, হজ কইরা এসে কি কইরা ক্লিন শেভ করে? ও মদিনা দেখে কি কইরা ক্লিন শেভ করে? আমার মাথায় তো ধরে না, আমার যোগ বিয়োগে মিলে না, আমার ম্যাথমেটিক্সে মিলে না যে ও মদিনা দেখা কি কইরা দাড়ি ছাসে। ও মদিনা দেখলো, মদিনাওয়ালাকে দেখলো। আরে মদিনাওয়ালাকে না দেখলো, মদিনাওয়ালা তো ওকে দেখছে। রওজার সামনে দাঁড়াইলে তো মদিনাওয়ালা দেখে না, দেখে না? হায়াতুন নবী তো, মামাতুন নবী তো না। জানি না হুসাইন আহমদ মাদানীকে চিনেন কি চিনেন না, রহমতুল্লাহ আলাই চিনেন? চিনেন, সিলেটের মানুষ চিনেন। উনি 18 বছর রিয়াজুল জান্নাতে হাদিস পড়াইছেন। হায়াতুন নবী মামাতুন নবী নিয়ে ঝগড়া চলতেছিল। একদিন সবর করছেন, 2 দিন সবর করছেন, 3 দিন করছেন, 4 দিন করছেন, আর করতে পারেন নাই। তর্ক বিতর্ক চলতেছিল। জোশে আয়সা বলতেছে, সতর্ক রাখো, রওজার দিকে দেখো। ওনার জীবনীতে লেখা আছে, রওজার দিকে যখন দেখছেন তো রওজার পর্দা সরে গেছে। সবাই দেখতেছিল, পুরা মজমা। আল্লাহর রসুল মজমার দিকে তাকায়া আছেন আর মুস্কি মুস্কি হাসতেছে। হায়াতে হুসাইন আহমদ মাদানীতে লেখা আছে। আরে আমি না দেখছি রওজার পাশে দাঁড়ায়া, ও হাজি তুমি না দেখছো? তোমার রসুল তো তোমাকে দেখছে। তুমি দাড়ি শেভ করো কি করে? মুসলমান দাড়ি কাটে কি করে? যাকে দাড়ি দিলেন জান্নাতে যাওয়ার জন্য, ও দাড়ি কাটে কি করে? যার সবকিছু, যার ভাগ্য, এত বড় কপাল যার, ও নবীর আদর্শ ছেড়া। ও যুবক, তোমাদের পায়ে হাত রাখি, খোদার কসম, তুমি নবীর আদর্শ ছেড়া গায়ের তরিকায় চুল কাটলা কি কইরা? তুমি তো নবীর আদর্শে চুল কাটতে। দুনিয়া যদি বলতো এইভাবে চুল কাটিস কেন, বলে তুই আজকে বুঝবি না, কালকে বুঝবি। বলে কালকে কি বুঝবো? বলে নবীর সাথে যখন দেখা হবে কিয়ামতের মাঠে, তো সবার আগে আমি হাত পাতবো। যদি জিজ্ঞাসা করে হাত পাতিস কেন, বলে সারা জীবন তো আপনার আদর্শে চুল কাটলাম, কিছু দিবেন না আজকে? তোমার তো হাত পাতার সুযোগ হতো। তুমি নবীর আদর্শ ছাড়া অন্য আদর্শে চুল কাটো কি করে? মা বোনরা নবীর আদর্শে ছাড়া অন্য আদর্শে চলে কি করে? সকালেই তো আমি ফ্লাইটে আসলাম, 7টার ফ্লাইটে। দেখলাম তো লন্ডনীরা আর আমেরিকারা কোন পোশাক পরে আসে। আমার সাথেও তো 2-3 জন আসছে। আমার সামনের সিটেও তো এক লেডি বসা ছিল, যদিও ইংলিশে বলতেছিল, কিন্তু মেয়ে তো সিলেটের। সেই পোশাক পরে তো পরে কি করে? যার জন্য 8 জান্নাতের দরজা অপেক্ষা করতেছে। ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। জান্নাতের 8 দরজা যেই মহিলার জন্য অপেক্ষা করতেছে। 8 দরজা যাকে ডাকবে, যে কোনটা দিয়ে তুমি ঢুকবে, তোমার পছন্দ মতো একটা দিয়ে ঢোকো। যেটা দিয়ে তুমি ঢুকবে ওইটা দৈন্য হবে বাকি 7টার উপরে। যার কপাল এত বড়, ও এই পোশাক পরে কি কইরা? ও গেঞ্জি পরে কি কইরা? ও জিন্সের প্যান্ট পরে কি কইরা? ওকে তো আল্লাহ উম্মতে মুহাম্মদী হিসাবে জন্ম দিল, কপাল এত বড় বানাইল। আপনাদের এখানে বড় বড় বক্তা আছে, আমি চিনি। ওই একজন বসে আছে আমার সামনে। আমার এখানে কোনো আসার সুযোগ ছিল না। মৌলানার সাথে পরিচয় হয়েছে, লন্ডনে দৈরা নিয়ে আসছে। নইলে আপনাদের এখানে যারা আছে ওদের বয়ান আমার চেয়ে অনেক ভালো, কিন্তু নিয়ে আসছে। এই জন্য কয়েকটা কথা বলতেছি, আসরের সময়ও হয়ে যেতেছে, লম্বা হবে না। রবিউল আউয়াল মাস দেখে এটা দিয়ে শুরু করলাম যে কপাল তো বড়, কিন্তু সব জিনিস তো সবার কপালে শোভা পায় না। আমাদের কপালেও মনে হয় শোভা পায় নাই, কিন্তু কপাল কত বড় এটা 2টা দিয়ে দেখাইলাম, 3টা দিয়ে দেখাইলাম। এরকম 10টা না, সেঞ্চুরি দিয়ে দেখানো যায়, 100 দিয়ে দেখানো যায়, 1000 দিয়ে দেখানো যায়। কপাল কত বড়! 83 বছর দৌড়ায়া যেখানে পৌঁছবে, এই উম্মত এক রাত্রের জটকায় ওইখানে পৌঁছবে।
জটকা বোঝেন? জটকা এক রাত্রের জটকায় ওইখানে পৌঁছবে, অথচ অন্য 83 বছর দৌড়ায় ওইখানে পৌঁছার কোনো গ্যারান্টি ছিল কি ছিল না আমি জানি না, কিন্তু এই উম্মত এক রাত্র দ্বারা কাটাবে, এক রাত্র। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এক রাত্র দাঁড়াবে, আল্লাহ গ্যারান্টি দিতেছে 83 বছর 4 মাসের জীবন লেখা দিব। তুই 80 বছর বাঁচার পরেও যদি দুনিয়ার থেকে চলে যাস, আর আমি আল্লাহ যদি জিজ্ঞাসা করি যে কতদিন দুনিয়ায় ছিলে, 80 বছর, কি নিয়ে আসলে, তো তোমার কাছে জবাব দেওয়ার সুযোগ আছে যে 80 বছর ছিলাম, 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরও তো আপনার কাছে এক রাত্রের সোয়াব হিসাবে 3 বছর 4 মাসের পাওনাদার আমি, আপনি আমার কাছে কিচ্ছু পাবেন না, আমি আপনার কাছে পাওনাদার। 3 বছর 4 মাসে যেটা পাবো ওইটা আমাকে দিয়া দেন, এতটুক দিয়ে আমার জীবন চলে যাবে আখেরাতের। আপনি আমার কাছ থেকে পাবেন কোত্থেকে? 80 থেকে 80 বাদ দিয়া দেন। এক রাত্রে যার এরকম মিলে, ওই উম্মত আজকে দেখলে হায় হায়, ওই উম্মতকে আজকে আল্লাহ ডাইকা মসজিদে আনতে পারে না। ওলামা কি বলবে না না বলবে আমি জানি না, কিন্তু আমার ভিতরে তাখাইয়ুল হইল, তাখাইয়ুল। তাখাইয়ুল বোঝেন? ভিতরের খেয়াল ধারণা, যে মুসা আলাইহিস সালাম যখন বলছে 5 ওয়াক্ত কমায়া নিয়ে আসেন, আমি 2 ওয়াক্ত পড়াইতে পারি না, আপনি 5 ওয়াক্ত কোত্থেকে পড়াবেন? কিন্তু আল্লাহ রসুলের জবাব ছিল, লজ্জা লাগে, 9 বার গেছি, আর কয়বার যায়? কিন্তু ভিতরে আগুন জ্বলতেছিল যে অভিজ্ঞ লোকটা এতদিন উম্মতের ভিতরে ছিল, উম্মত নিয়ে খেলছে, উম্মতকে 2 রাকাত পড়াইতে পারে নাই। আমি তো এখন পর্যন্ত জমিনেই যাই নাই, আমার উম্মত 5 রাকাত 5 ওয়াক্ত যদি না পড়ে তো আমি মুখ দেখাবো, তো দেখাবো কি করে? আমার ধারণা তখন মনে হয় আল্লাহ কানে কানে বইলা দিছে, বন্ধু নিয়া যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব, আমি পড়ায় নিব ডাইকা ডাইকা। আসান মনে হয় এই জন্য দিছেন যে আমি ডাইকা পড়ায় নিব, আপনি চিন্তা করেন না, আপনি নিয়া যান 5 ওয়াক্ত। এই জন্য 5 বার ডাকে। কে ডাকে? হ্যাঁ, শুধু আল্লাহ। আল্লাহ চিনেন? আল্লাহ চিনেন? আল্লাহ একজনও তো এখানে নাই, অথচ যুবকরা তো আনলিমিটেড চালায়, সবার বাড়িতে ওয়াইফাই আছে, বানিয়াচংয়ের প্রত্যেকটা বিল্ডিংয়ে ওয়াইফাই আছে। আপনাকে মাদ্রাসা ওয়াইফাই নাই? কিন্তু সব বাড়িতে তো আছে, আনলিমিটেড চালায়, আর আনলিমিটেড। কিন্তু আজ পর্যন্ত তো এই মজমার একজনও 99 নামের অর্থ দেখে নাই। একজন বলুক আমি দেখছি। তাহলে আপনি আল্লাহ চিনলেন কোত্থেকে? মানুষ পদবি দ্বারা পরিচিত হয়। পদবি বোঝেন তো? অফিসের সামনে তার পদ লেখা থাকে, কি পদের সে, ঠিক না? কান্দের ভিতরে লেখা চিহ্ন লাগানো থাকে, সে কোন পদের, ঠিক না? হ্যাঁ, আল্লাহ তো পদবি দিয়া নিজের পরিচয় দিয়েছেন যে আমি শুধু আল্লাহ না, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো মালিক, আমি তো কুদ্দুস, আমি তো সালাম, আমি তো মুমিন, আমি তো মুহাইমিন, আমি তো আজিজ, আমি তো জব্বার, আমি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক দাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সাবুর
জাল্লে জালালু, আমি তো 99 পদের মালিক আল্লাহ। আমি তোমাকে ডাকতেছি, বন্ধুর সাথে অঙ্গীকারবদ্ধ বিদায় টাইকা টাইকা পড়াইতে চাইতেছে, বন্ধুর মনকে শান্ত করতে চাইতেছে। বন্ধু চিন্তা করেন না, আমি টাইকা পড়ায় নিব, খাটবে 5 বেলা, সোয়াব দিব 50 বেলা। তা যদি একা একই পড়ে, আর যদি জামাতে পড়ে তাইলে এক বেলা পড়বে 270 ওয়াক্তের সোয়াব দিব, 270 ওয়াক্তের। না, বুখারীর রিওয়ায়াত, জামাতে 70 গুণ বাড়ে, 27 গুণ বাড়ে, 27 গুণ, ঠিক না? 10 তো আপনি পাও নাই, 27, 10কে 27 দিয়া গুণ দেন, 270। সত্য না ভুল করলাম অঙ্ক? এত সোয়াব দিব তোমাকে। কিন্তু ওই যে বললাম না, সবার কপালে সব শোভা পায় না। আমাদের কপালে মনে হয় শোভা পায় নাই। এত বড় নবীর উম্মত, রবিউল আউয়াল আসছে, কিন্তু আমি বানিয়াচং চিনি, হবিগঞ্জ চিনি, আমি সিলেটও চিনি। আমি সিলেট আসছি মনে হয়, এই জন্য আমি মাঝে মাঝে হাসতে হাসতে বলি, শাহজালাল রহমতুল্লাহ আলাই যেই কাজগুলা করে না, ওগুলা আমি পুরা করার লেগে মনে হয় সিলেট আসছি, নাইলে আমার সিলেট আসার দরকার ছিল না। আমি বলি মাঝে মাঝে, ভুল বলি না সঠিক বলি আল্লাহ জানে। আমি চিনি, এত বড় ভাগ্য, এত বড় কপাল, আর উম্মতের এই অবস্থা। বোঝা গেল আমাদের কপালে শোভা পায় নাই। আসেন, জীবনটা ছোট, কিন্তু এটাকে গোরা যেতে হবে, কাটায় গেলে চলবে না। আর গোরার জন্যই আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছেন। যদি গড়া উদ্দেশ্য না হইতো, কাটানো উদ্দেশ্য হইতো, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিতেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছেন যেন এই উম্মত জীবনকে গড়া যেতে পারে, চুটকিতে গড়া যেতে পারে। চুটকিতে, চুটকি বোঝেন? এটারে বলে চুটকি। এক ইশারায় গড়া যেতে পারে, এক আমল দিয়া গড়া যেতে পারে, চোখের পলকে গড়া যেতে পারে। এই জন্যই তো মনে হয় কত বড় ভাগ্য। হুজুররা বলুক, এটা তো মাদ্রাসার পেটের ভিতরে আমি বসে আছি। কোন উম্মত এই হাদিস দিতে পারবে না, শুধু উম্মতে মুহাম্মদী ছাড়া। 1.25 লক্ষ উম্মত দিতে পারবে না, 312 জন রসুল দিতে পারবে না, 3 জন কিতাবদারি রসুল দিতে পারবে না, 4 জন উলুল আজমি মিনার রসুল দিতে পারবে না। কিন্তু এই উম্মত বুক ফুলায় দিতে পারবে যে রাত্রের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, তো আল্লাহ প্রথম আকাশে আসে আর আয়েশা ডাকতে থাকে, হালমিন মুস্তাগফির ফাগফির আলা। ও বন্ধুর উম্মত, তোমরা গুনাহ নিয়ে কবরে চলে যাবে, কিয়ামতের দিন গুনাহ নিয়ে উঠবে। আমার বন্ধু যখন গুনাহ দেখবে, তো আমার বন্ধু লজ্জিত হয়ে যাবে। আর আমি তো অঙ্গীকার করছি বন্ধুকে লজ্জিত করব না। লা ইউখজিকা ফি উম্মতিক, আমি তো অঙ্গীকার করছি বন্ধুকে লজ্জিত করব না। আমি তো অঙ্গীকার করছি বন্ধুর চেহারায় বাজ আসতে দিব না। আমি তো অঙ্গীকার করছি বন্ধুর চেহারার হাসি আমি মিশতে দিব না। তাইলে তোমরা যদি গুনাহ নিয়ে চলে যাও, তাইলে বন্ধু কিয়ামতের দিন দেখবে আর লজ্জিত হবে। এটা হয়তো হয় কি কইরা? এই জন্য আমি আল্লাহ ডেলি রাত্রে 3 ভাগের 1 ভাগ যাওয়ার পরে জমিনে আকাশে চলে আসি, প্রথম আকাশে চলে আসি, আর তোমাদেরকে ডাকতে থাকি, কে আসিস, আয়। তুই হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব। কতটুকু গুনাহ মাফ করবেন ওটো বইলা দিছে, ওয়ালাউ বালাগাত যুনুবুকা আইনানাস সামা, ওয়ালাউ বালাগাত যুনুবুকা আইনানাস সামা। তোর একা গুনাহ দিয়া যদি সৌরজগৎ ভৈরা আকাশও ভেদ করে চলে যায়, ফাস্তাগফারতানি ফাগাফারতু লাকা ওয়ালা উবালি, হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। কিন্তু পায়ে হাত রাখি, রাগ হয় না।
এই মজলিসে একজনও নাই। এই বানিয়াচংয়ের ভিতরে একজনও পাওয়া যাবে কিনা আমি জানি না। পুরা থানার ভিতরে যে ঘুমানোর সময় বিছনায় বসা হাত দুটা উঠায় বলে, মালিক সারাদিন তো তোর কাছে আসতে পারি নাই, ব্যবসা ছিল, দোকান ছিল, পাট ছিল, হাট ছিল, বাজার ছিল, ক্ষেত ছিল, খামার ছিল, অফিস ছিল, আদালত ছিল, মেল ছিল, ফ্যাক্টরি ছিল, রোডে ছিলাম, ঘাটে ছিলাম, ব্যস্ততার কারণে তোর কাছে আসতে পারি নাই। এখন তো ঘুমাইতে চললাম, মালিক সকালে তুই উঠাইলে আমি উঠবো, নাইলে আমার চির নিদ্রা হয়ে যাবে। আমি গুনাহ নিয়ে তোর কাছে আসতে চাই না, বিদায় আমি তওবার হাত উঠায়া দিলাম। এতটুক তওবা করে বানিয়াচংয়ের কে ঘুমায় আমাকে বলেন? এই মজমায় কে ঘুমায় বলেন? কোন যুবক ঘুমায় বলেন? যদি এতটুক করে ঘুমাইতো তাইলে তো আমি আমার মনকে বুঝাইতে পারতাম। যে ইবাদত করুক আর না করুক, আপনার ডাকে সাড়া দিয়া তো ঘুমায়, আপনার ডাকের আর হাত উঠায় তো ঘুমায়। তো আমার কথা শুরু এটাই ছিল যে কপাল বহুত বড়, কিন্তু মনে হয় শোভা পায় না। এর চেয়ে বড় কপাল কোন উম্মতের আল্লাহ দেন নাই, সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত।